তুমি অন্তরান্ডির জামা পরছো কেন? বাকিদের জন্য কিছু রাখো। কত সালামি দেখেন, হাতে রাখা যাচ্ছে না। দেখি গাইজ, আপু আমাকে কত সালামি দেয়। তোমার জন্য আমি একটা গিফট নিয়ে আসছি, লুকাই লুকা। Hey guys, assalamu alaikum. Myself Ricky Wilson and welcome to my another vlog. আলহামদুলিল্লাহ গাইজ, আকাশে চাঁদ দেখা গিয়েছে, মানে আজকে চাঁদ রাত, বছরের সবচেয়ে স্পেশাল রাত। আজকে আমরা চাঁদ রাতে স্পেশাল করব, ফায়ারওয়ার্কস করব, ভরপুর মজা। আর মাত্র একদিন পরে ঈদ। ঈদের জন্য তো গাইজ আমি অনেক বেশি এক্সাইটেড, তার পাশাপাশি অনেক বেশি টেনশনেও আছি। আল্লাহ জানে গাইজ কালকে আমার কত টাকার সালামি দেওয়ার লাগে। গাইস ফাইনালি 30টা রোজা শেষ হয়ে গেল আর কালকেই হচ্ছে ঈদ। আমি তো গাইস অনেক এক্সাইটেড, কারণ কালকে আমি অনেক সালামি পাবো। ইয়ে সালামি ঈদ। ছোট মরিচ, এত বেশি খুশি কেন? খুশি হব না, কালকে ছোট মরিচ পাবে আনলিমিটেড সালামি। আর আমি এই দিনটার জন্য অপেক্ষা করছি 1 বছর। ইয়ে সালামি ঈদ সালামি। গাইস ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে সালামি। এইবার ঈদে আমি ভরপুর সালামি নিব, কেউ সালামি নিতে দেব না, সব সালামি আমি নিয়ে ফেলবো। তুমি একাই সব সালামি লুট করে ফেলবা? হ্যাঁ, আগে থেকেই অনেক সালামি পাইছি, আরো এক্সট্রা সালামি নিতে হবে। গাইস, এই ঈদটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। জমাইতে হবে, যত টাকা জমাইতে পারবো তত বেশি আমার গোলের কাছে চলে যাবো আমি। তোর গোল? তোর আবার কিসের গোল? আরে প্রত্যেকটা দেশে একটা করে বিয়ে করা, 200টা বিয়ে করতে হবে, অনেক টাকা লাগবে, অনেক সালামি জোগাইতে হবে আমার। তোকে আমি 1 টাকাও সালামি দিব না না। মামা, দিও মামা, বিয়ে করতে হবে মামা। গাইস, চাঁদ রাত সেলিব্রেশন করার জন্য আমরা আমাদের রুফটপটা অনেক সুন্দর করে সাজাইছি। সো চলো এখন আমরা সবাই মিলে চলে যাই রুফটপে। আমার রুফটপটা কিভাবে সাজাইছি না, চলো সবাই মিলে একসাথে দেখি। চলো। লেটস গো। ফাইনালি গাইস চলে আসলাম আমাদের রুফটপে। দেখো গাইস, ঈদ স্পেশাল আমরা আমাদের রুফটপটা কত সুন্দর করে সাজিয়েছি। সো বন্ধুরা কেমন হয়েছে বলো? অনেক ভালো। গাইস অনেক সুন্দর করে স্টেজ সাজিয়েছিলাম, বাট তুফানে পুরোটা উড়ে গেছে। কালকে থেকে সারা রাত টেনশনে ঘুমাইতে পারিনি, পরে অনেক কষ্ট করে কম সময়ের মধ্যে স্টেজটা বানাইছি। ফাইনালি সো বলো কম সময়ের মধ্যে কেমন হয়েছে? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। আর আমার কাছে এইটা ভেবে ভালো লাগছে, কম সময় এত সুন্দর করে সাজাতে পারছে। আর আমার তো মনটাই ভেঙে গেছিল, বাট এইটা দেখে এখন আমার অনেক বেশি ভালো লাগতেছে। মামা কি বলবো, এত বেশি সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও। এক কথায় করা হয়েছে করা। গাইজ এখানে আমরা ঈদ স্পেশাল একটা ফটো বুট করেছি। এখানে টিম রাখি ছবি তুলে দেখতেই পাচ্ছেন এক একজন ঝগড়া করতেছে। শোনো আমি বলি, এখানে সবার আগে যাবে ঋতু। যাও। ওকে এটা একটু বেশি ছোট হয়ে গেল না? সেচিস। এখন যাবে অন্তরা। যাও। শুনো, ভালো মতো তুলবা কিন্তু। ওকে শিওর। চিজ। ঈদ মোবারক। মুখের মধ্যে কেমন? এবার তুমি আসো। এবার জীবন। এইটা কেমন তোমাকে ছোট? কি করলে ভাই? স্টেজ ভেঙে ফেলছে। What the hell is this? না গাইস, আমি কিছু ভাঙিনি, দেখো আমার কি পচা ছবি তুলছে এটা। এই যে এখন এই বাচ্চাটা কান্না করতেছে। ভালো হয়েছে, আমার ছবি ভালো হয় না, ওদেরটা ভালো হবে না। আমি ভাবছিলাম আমার বউকে আমার ছবি দেখাবে, এখন কি করবো? এখন জয়ের বিয়েটাই ক্যান্সেল হয়ে যাবে ভাই। আমার কিছু একটা করবো না। আচ্ছা কোন রকম ওই ভাঙাটা দেই তুলি। আয় দাঁড়া। আরে জীবন গাই সত্যি কান্না করে চোখটা একটু দেখেন, চোখটা একটু দেখাও সবাইকে। ঠিক করে ধরি, দাঁড়াও। তোমরা বুঝো না, এটা ঠিক করা যায়। এই যে দেখো, ঠিক হয়ে গেছে। হ্যাঁ ভাইঙ্গা এখন আসো, ঠিক করা যায়। ঠিক হয়ে গেছে তো? ছেলেরা হচ্ছে পাগল। সেচিস। আমারটা সুন্দরভাবে তুলে আমার বউকে দেখাতে হবে কিন্তু। ওকে এই বউ মানে ও কি সিক্রেটলি বিয়ে করে রাখছে নাকি? আরে বিয়ে করার জন্য বউকে ছবি দেখাইতে হবে, এটা বলছি আমি। আল্লাহ, ওকে নিয়ে আমি টেনশন আছি গাইস, কখন কি করে ফেলে। সুন্দর করে ছবি তুলো তুমি। এই যে একগুলো ছবি তুল। গাইস এই ছবিটা দেখে অবশ্যই কিন্তু মেয়ে পড়বে। দেখেন ছবিটা কত সুন্দর এই হয়েছে। ছবি দেখলে তো আমি নিজে ভয় পেতেছি। এই আমাকে তুলে দে এখন। তুমি একা ছবি তুলতে পারবে না, আমাকে নিয়ে তুলতে হবে। আচ্ছা আসো দুজন আসো। হয়ে গেছে এখন। দুজন আসো। আমি তুলে দেই, না, 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 ছবি তুলে। চল। এই তুলছি মামা। দেখি কি ছবি তো দেখি কত বড় বেয়াদব। না। ছবি তুলে নাই, ভিডিও করছে আমার। তুই তো অনেক খারাপ। আমি তুলে দেই, আমি তুলে দেই। আমার বিয়ের ছবি যে তুমি নষ্ট করছো। ওকে গাইস, ছবি কমপ্লিট। গাইস সবথেকে ফেভারিট পার্ট যেটা হচ্ছে বম। হাই, এটা কি বম নাকি? এটা ফায়ারওয়ার্কস। আচ্ছা যেটাই হোক, ফায়ারওয়ার্ক, বম, শর্টকাটে বলছি, তুমি এরকম খারাপ ব্যবহার করো কেন? কই খারাপ ব্যবহার করলাম? বম মানে অন্য কিছু বোঝায়। দেখো কত সুন্দর। চোরকি। আমার ফেভারিট বম কোথায়? আমার বম ফায়ারওয়ার্কস। এই যে তোর ফেভারিট, এই যে 28টা 7 শট। এটা আমার ফেভারিট না। তাহলে তোর ফেভারিট কি? আমার ফেভারিট বম হচ্ছে এই বম বলিস না, বম। এই যে এটা
গাইস এখন সবগুলো ফায়ারওয়ার্কস সুন্দর করে টেবিলে সাজিয়ে নিব গাইস আজকে আমরা পুরো এক টেবিল ফায়ারওয়ার্কস নিয়ে আসছি এখানে আছে গাইস আমাদের সকলের ফেভারিট তারাবাতি ঋতুর ফেভারিট চকলেট আমাদের সবার ফেভারিট 28 এখানে আছে চরকি এখানে আছে এটা কিন্তু আমাদের সকলের ফেভারিট হ্যাঁ। 7 শট আর এখানে আছে ঝাড়বাতির মতো এরকম জাস্ট উপর দিয়ে যায় ফুরত করে বেজে যায় সো বলো এখন আমরা ফার্স্টে আজকে কোনটা জ্বালাবো না 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 ভাই চকলেট বোম অনেক খারাপ আমরা ফার্স্টে আগে তারাবাতি জ্বালাবো ওকে তারাবাতি মন খারাপ করিস আগে তারাবাতি গাইস এখন আমরা আমাদের সকলের ছোটবেলার প্রিয় তারাবাতি জ্বালাবো দেখি গাইস কার তারাবাতিটা আগে জ্বলে আমারটা জ্বলবে আগে যদি আগে জ্বলে তাহলে কি হবে জয়টা আগে জ্বলে জয়ের বিয়ে হবে সত্যি? সত্যি ও অন্তরটা আগে চলে গেছে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ও মা গো ঈদ মুবারক গাইস সবাইকে আমার তরফ থেকে ঈদ মুবারক কি ভাই আমারটা জয়টা ধরতেছে না কেন আমারটা তো ধরে না বাবা আমার কি বিয়ে হবে? বুঝলাম না আমারও কি বিয়ে হবে না ভাই কতবার বিয়ে করবা হয়েছে কি বলছো তুমি কি বলছো আরে তারাবাতি জ্বলতেছে না মাথা গরম হয়ে আছে চলে গেছে ঈদ মুবারক ঈদ মুবারক আস্তে কর গায়ে করবো আমার বিয়ে হবে। একটু দাঁড়া ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ও ফাইনালি গাইস আমার তারাবাতি চলে গেল তুই পারছিস তাদের ডাকুন দি কি রে ভাই জীবন তারাবাতি ধরে না মুবারক তোর তো ধরেই নাই আমারটা ধরতেছে না আমার লাগ খারাপ গাইস এখন আমি আর ঋতু জ্বালাবো তারাবাতি দেখি আমাদের দুজনের মধ্যে কার তারাবাতি আগে জ্বলে আমারটাই জ্বলবে লেটস সি দেখা যাক গাইস আমার মনে হচ্ছে আমারটা আগে চলবে গাইস আমার মনে হচ্ছে আমারটা আগে চলবে আমারটা ইসিরা আমারটা ইয়েস গাইস আগে আমারটা জ্বলছে ঋতু তারাবাতি জ্বলে নাই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এই আমাকে দিবা না তোমারটা তো নেমে গেছে দেখো আগে জ্বলা লাভ কি নেমেই তো গিয়েছে 3 2 1 ও মা গড গাইস আমার কি হইছে আমি বেঁচে আল্লাহ হাই হাই পিজা চাই আমার নতুন পাঞ্জাবি গাইস তুমি একা বলে নাই তুমি ভার্সেস আল্লাহ রক্ত অনেক ব্যথা পাইছি বাট আমার তো ফুটানো হয় নাই শুনো তাই আরেকটু না ফুটাবে গুলা কান ধরছি আর না চকলেট তুমি ফুটাবা আমি না আমি ফুটাবো এখন গাইজ এখন নাকি চকলেট ফাটাবে অন্তরা চলো আসো এত ভয় পেলে হয় ঋতু বলতো তাও আমি ফুটাই ওকে তুই যে সাহস হ্যাঁ যা। আমার ফাটাইতে হবে কেন না বাবা না মা এসব করে না মা এসব করে না গাইজ আমি প্র্যাঙ্ক করেছি আসলে আমি দেই না আরো ভয় পেয়ে গিয়েছি ভাই পুরা দুনিয়া কাইপা গেছে আর কোনো চকলেট হবে না গাইজ অন্তরা ভয় দেখো কই লুকাই আছে এই বের হও আসো আমি আর বের হবো না বাবা আমি স্টেজে পিছনে থাকবো বেরো না এত ভয় পেলে হবে বলো আর ফুটাবো না তো চকলেট না এখন ফুটাবো তোমার ফেভারিট চোরকি ওকে তাহলে ঠিক আছে চলো গাইস আমার পড়ার খুশিতে এখন আমরা সবাই মিলে ঝর্ণা জ্বালাবো চলো দেখি গাইস কার ঝর্ণা আগে জ্বলে আমার ঝর্ণা সবার আগে জ্বলবে প্লিজ ঝর্ণা জ্বলো বলছি বুঝলাম না খালি আমাদের জামাই বোর্ড ঝর্ণা চললো বাকিদেরটা কেন চললো না বুঝলাম না চলছে ওটা চলছে সবারটা জ্বললো ঋতুটা কেন জ্বললো না চলো জ্বালাই চল বেয়াদব বলছি জ্বলবি না তুই জ্বলা লাগবে না আরে শান্ত বাবা শান্ত রাগ উঠে গেছে আর এখানে কি চলতেছে বুঝলাম না ভাই আমি ওকে বলতাছি জ্বলছে
গাইস আমি তো ভাবছিলাম যে আজকে আমরা 4 ডেট সেলিব্রেশন করতেই পারবো না। সো আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে সেলিব্রেশন করতে পেরেছি। সো উপরে যে আমরা তেরপালটা দিয়েছিলাম এটা আমরা এখন খুলে ফেলবো, খুলে দেন আমরা আমাদের সকলের ফেভারিট 7 শট ফাটাবো। কেমন লাগতেছে ঋতু? অনেক ভালো। তুমি ভাবছিলে যে আমরা 4 ডেটটা এত সুন্দর মতো সেলিব্রেশন করতে পারবো? না, কারণ ওয়েদার যে পরিমাণে খারাপ যেতেছিল গাইস, আপনাদেরকে বলে বুঝতে পারবো না। বৃষ্টি আছে ভাই বৃষ্টি বাদ দাও, যে পরিমাণে তুফান স্টেজে উড়াই নিয়ে চলে গেছে। গাইস আমি অনেক কষ্টে ছিলাম। সো আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর মতো আমরা আমাদের 4 ডেটটা সেলিব্রেশন করতে পারছি। গাইস আজকে জীবনের প্রথম আমি জয়কে দেখলাম 4 ডেটের ছবি তুলতে। কি ভাই কাহিনী কি? আরে বউকে দেখানোর জন্য তো পাত্র ছবি মাসামি গুলো বলে কেউ। আরে আমাদের বিয়ে তো করবো, আমি তো বিয়ের জন্য ছবি তো লাগবে, ছবি দেখাইতে হবে। ভাই রে ভাই ছেলেটা খালি বিয়ে করে। তাই বিয়ের জন্য আর কি করবো? আচ্ছা তোমার ছেলে যেমন বিয়ে করে, তুমি তোমার ছেলের কিছু বলতে পারো না? বলবো না তো, কারণ ও যেভাবে বিয়ে লেট হবে বিয়ে হইতে। কত বছর পরে বিয়ে দিবা? কত মানে আইডিয়া কত? ধরো 30-40 বছর পর। হ্যাঁ। ও সেই জয়ের বিয়ে এখন আছে মাত্র 21, আরো 20-30 বছর পর দিলে ওর বয়স হয়ে যাবে 51, তখন ভালোই হবে। আরে না মজা করতেছে, আমি ঈদ মোবারক মজা ঈদ মোবারক। আমরে পাম মারতাছি ঈদ মোবারক। ডলার দাও আমাকে, ডলার দাও। এটা কেমন মা? ডলার চাই ঘুষ কর মা? এই মা, এই ডলার কেন চাই? একটা আমার বিয়ের জন্য আমার থেকে ঘুষ চাইতাছে। ভাই এটা কেমন মা? বিয়ের জন্য বলে কি ডলার দাও, ডলার। না, রাজি করতে হবে তো। ডলার দিয়ে? হ্যাঁ ভাই আমার মা ভালো আছে, আমার থেকে কোনো ডলার নাই। জয় দেখ পয়রা আমার পাঞ্জাবির কি অবস্থা হইছে। পুরা নোংরা হয়ে গেছে, দেখো পুরা কালো কাদাতে ভরে গেছে। পাঞ্জাবি প্যান্ট আল্লাহ শেষ। দেখ এই সাইডেও। হাই হাই মামার ঈদটা শেষ না মামা? আমি এখন এদিকে কি পরবো গাইস? মন খারাপ করে লাভ নেই, আমার তো নতুন পাঞ্জাবি আছে, কালকে আমি পরবো আমার এক্সক্লুসিভ পাঞ্জাবি। গাইস এখন আমরা ফাটাবো আমাদের সবার ফেভারিট 7 শট। আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড, কারণ এইটা আমার অল টাইম ফেভারিট। আর আমার তো আগে এটা অনেক বেশি ভয় লাগতো, বাট আস্তে আস্তে এখন ফেভারিট হয়ে যাচ্ছে। চলো ফুটা চলো গাইস এখন আমরা মোমটা ধরিয়ে নিচ্ছি। ভাই কেউ কিন্তু আগে দৌড় দিস না। ওকে